আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম কর্মসন্ন্যাস যোগ। সবাই সঙ্গে সঙ্গে বলুন। কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্ত্বা আত্মশুদ্ধয়ে। শব্দার্থ: কায়েন দেহের মনসা মনের দ্বারা, বুদ্ধা বুদ্ধির দ্বারা, কেবলই বিশুদ্ধ ইন্দ্রিয়ই ইন্দ্রিয় দ্বারা, অপি এমনকি যোগিন কৃষ্ণ ভাবনাময় নিষ্কাম কর্মযোগীগণ কর্ম কর্ম কুর্বন্তি করেন সঙ্গম আসক্তি ত্যক্ত্বা পরিত্যাগ করে আত্মশুদ্ধয়ে আত্মাকে শুদ্ধ করার জন্য। শ্রীল প্রভুপাদ কৃত গীতার গান অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি। গীতার গান। কয় মনোবাক্যে সে যে যুগের সাধন, মন বুদ্ধি ইন্দ্রিয়াদি একত্রে বন্ধন, যোগার্থে যে কার্য হয় বৈরাগ্য সে যুক্ত, সকল সময়ে জ্ঞান যোগী নিত্য যুক্ত। অনুবাদ: আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করে। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না, তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। ভক্তের রসামৃত সিন্ধু গ্রন্থের পূর্ব ভাগের দ্বিতীয় অধ্যায়ের 187 নম্বর শ্লোকে শ্রীল রূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন, ইহা দৃশ্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাস্যপি অবস্থাসু জীবন্মুক্ত সমুচ্যতে। যিনি শরীর মন বুদ্ধি বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড়জগতে অবস্থান করলেও এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যবহৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোন রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না যে তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক। তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতোভাবে কৃষ্ণগত প্রাণ। যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ, কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যারা ভক্ত তাদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। কি বলছেন? কায়েন মানে দেহের দ্বারা। দেহের দ্বারা যারা অভক্ত তারাও কাজ করে, আর যারা ভক্ত তারাও কাজ করে, দুজনেই কাজ করছে। যে অভক্ত সে দেহের দ্বারা কাজ করে, তার উদ্দেশ্যটা কি? ইন্দ্রিয় তৃপ্তি ভোগ বিলাস পূর্তি। আর যে ভক্ত সেও দেহের দ্বারা কাজ করে, উদ্দেশ্যটা কি? কিন্তু এই শ্লোকে কি বলা হচ্ছে? কৃষ্ণ প্রীতির উত্তর ঠিক আছে, কিন্তু এই শ্লোকে কি বলা হচ্ছে? যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত্বা আত্মশুদ্ধয়ে, আত্মশুদ্ধির জন্য। যেমন এক বালতি ড্রেনের জল
আমি সেই ড্রেনের জলটাকে ঘরে নিয়ে আসলাম, কালো কুচকুচে, কলকাতার ড্রেনের জল দেখেছেন, কালো কুচকুচে। হ্যাঁ, হ্যাঁ, এবং সেই ড্রেনের জলটাকে প্রথমে আপনি কাপড় দিয়ে ছাঁকলেন, কেমন? স্টেপ 1। স্টেপ 2, এই ড্রেনের জলের মধ্যে আপনি কিছু ফিটকিরি মিশিয়ে দিলেন। স্টেপ 3, আপনি আবার কাপড় দিয়ে ছাঁকলেন। স্টেপ 4, এটার মধ্যে আপনি কি বলেন, হ্যালোজেন ট্যাবলেট নাকি মিশিয়ে দিলেন। স্টেপ 5, আপনি আবার কাপড় দিয়ে ছাঁকলেন। স্টেপ 6, আপনি জলটাকে বয়েল বয়েল করলেন। আমি দেখেছি মায়াপুরে জলটাকে বয়েল করার সময় ওটা একটা পাইপ লাগে, একটা কলস আছে, কলসের মুখের মধ্যে একটা পাইপ লাগিয়ে দেয়। পাইপটা বরফের ভিতর দিয়ে ঢুকিয়ে দেয়। পাইপটাকে বরফের ভিতর দিয়ে, মানে পাইপের চারপাশে বরফ দিয়ে দেয়। তারপরে পাইপটা নিয়ে আরেকটা কলসে ফেলে। তো যখন জলটা ফোটায়, তখন জলের যে বাষ্পটা, এটা ওই পাইপের ভিতর দিয়ে যায়। তাহলে পাইপে কি আছে চারপাশে? বরফ, বরফ। বাষ্পটা যেই পাইপের ভিতরে ঢোকে, সঙ্গে সঙ্গে বাষ্পটা কি হয়? জল হয়ে যায়। জল হয়ে যায়। সেই জলটাকে আরেকটা কলসে পড়ে। সেই জলটাকে তাহলে খেতে পারে। কিসের জল ছিল? ড্রেনের জল, ড্রেনের জল। কিন্তু এটাকে পিউরিফাই করতে করতে, এগুলি আমাদের ঘরোয়া মেশিন, কিন্তু সরকারি মেশিন আছে, মানে রিফাইনারি। রিফাইনারি রাশিয়াতে জলের ভীষণ অভাব। কিছু কিছু এলাকা আছে, রাশিয়ার কিছু কিছু এলাকা আছে, জল মানে, আমরা তো খ্রিস্টান কৃপায় এত জল পাই, জলের মূল্য আমরা দিতেই জানি না। রাশিয়াতে এমন এলাকা আছে জলের ভীষণ অভাব, ভীষণ অভাব। ওরা কি করে, সেপটিক ট্যাঙ্ক আছে না, মানে পায়খানার যে ট্যাঙ্ক, সেখান থেকে ওরা জলগুলি নিয়ে নেয়। জলগুলি নিয়ে এগুলিকে ছাঁকে, ছেঁকে এগুলিকে মেশিনে ফেলে দেয়। মেশিনে ওরা রিফাইন করে, রিফাইন করে, রিফাইন করে, ওই 100 বার রিফাইন করার পর সেই জলটা বিসলারি ওয়াটারের মতো হয়ে যায়। বিসলারি ওয়াটারের মতো হয়ে যায়। এখন এটা বাজারে বিক্রিও হয়, লোকে খায়। কোথা থেকে এলো? পায়খানার থেকে। কিন্তু পায়খানার গন্ধ পাবেন না। এত মেশিন, এত মেশিন বেরিয়েছে আজকাল, এত দামি মেশিন, আপনার পায়খানার জল এমন করে দেবে ডিস্টিল ওয়াটার। তো আমরা যারা অভক্ত, আমরা যারা বিভিন্ন বদভ্যাসের শিকার, আমরা হচ্ছি সব ড্রেনের জল, ড্রেনের জল। আর কৃষ্ণ ভক্তিটা হচ্ছে রিফাইনারি। কৃষ্ণ ভক্তিটা কি? রিফাইনারি। এখানে বলা হচ্ছে সঙ্গম ত্যাগা আত্মশুদ্ধি, আসক্তি ত্যাগ করে। সঙ্গম ত্যাগটা মানে আসক্তি ত্যাগ করে, তারাও কর্ম করে, আসক্তি ত্যাগ করে, কিন্তু তাদের উদ্দেশ্য, কর্মের যে টার্গেট, কর্মের যে উদ্দেশ্যটা হচ্ছে চিত্ত শুদ্ধি, টু পিউরিফাই, নিজেকে শুদ্ধ করা। যেমন ড্রেনের জলকে পিউরিফাই করা যায়, শুদ্ধ করা যায়, ঠিক তেমনি আহ, ঠিক তেমনি আত্মাকে শুদ্ধ করা যায়। তো এই কৃষ্ণ ভক্তিটা হচ্ছে একটা ফিল্টারিং প্রসেস, একটা ফিল্টার। কৃষ্ণ ভক্তিটা হচ্ছে একটা ফিল্টার। এই ফিল্টারে আত্মাকে ফেলে দিতে হবে এবং বারবার রিফাইন করতে হবে। প্রতিদিন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, কৃষ্ণ কথা শুনতে শুনতে, কৃষ্ণ নাম জপ করতে করতে, নববিধা ভক্তি, 9 রকমের ভক্তির দ্বারা ওটাকে ফিল্টার করতে হবে। ফিল্টার করতে করতে যখন আহ, জলটা শুদ্ধ হবে, মানে যখন আত্মাটা শুদ্ধ হবে, তখন আপনি আনন্দ পাবেন, পরমানন্দ। হ্যাঁ, আর যারা ফিল্টার করবে না, আমরা কি করি? ফিল্টার করা তো দূরের কথা, বা অনেক সময় আমরা ভক্ত হওয়ার চেষ্টা করি, মানে আমরা নিজেদেরকে ফিল্টার করার চেষ্টা করছি, কিন্তু আমরা কি করি? একটু একটু জলটা পরিষ্কার করি, আবার 1 হাতা মাটি, 1 হাতা বালি আমরা ওই জলের মধ্যে মিশে আবার ঘাটি। তাহলে কি হয়? পরিষ্কার হয় না। তা আমরা ভগবানের নাম জপ করছি, আবার একটু অপরাধ মিশিয়ে দিচ্ছি। ভগবানের নাম কীর্তন করছি, কৃষ্ণ কথা শুনছি, আবার একটু অপরাধ মিশিয়ে দিচ্ছি। তার মানে কি? আমরা জলটাকে পরিষ্কার করছি, আবার মাটি মিশাচ্ছি, আবার পরিষ্কার করছি, আবার মাটি মিশাচ্ছি। তাই আমরা জলটা এতদিন ধরে পরিষ্কার করছি, এটা পরিষ্কার হচ্ছে না কেন? পরিষ্কার কেন হচ্ছে না? আবার মাটি মিশিয়ে দিচ্ছি।
এই জন্যই বলা হচ্ছে নিরপরাধে কৃষ্ণ নাম, নিরপরাধে কৃষ্ণ কথা। আমরা কৃষ্ণ কথা শুনবো, কিন্তু অপরাধ করলে আবার মাটি মিশে যাবে, ওই জলের মধ্যে আবার মাটি মিশে যাবে। হম এই যে আত্মা, আমরা বলি আত্মা, আত্মাটা অত্যন্ত পবিত্র বস্তু। কিন্তু পবিত্র বস্তুর মধ্যে যেমন জলটা খুব পবিত্র, এখন বিসলারি জলটা পবিত্র, আমি এটার ভিতরে যদি মাটি মিশাই, তাহলে এটা কি পবিত্র থাকবে? হম তাহলে দেহের মধ্যে আত্মা আছে, দেহের মধ্যে আত্মা আছে, আত্মা পবিত্র, দেহটা সাধারণত দেহ মন আমাদের অপবিত্র। দেহ মন বুদ্ধি, যেখানে বলা হচ্ছে কায়ন মনসা বুদ্ধা, কায়ন মানে দেহ, মনসা মানে মন, আর বুদ্ধা মানে বুদ্ধি। এই তিনটা জিনিসই আমাদের আত্মাটাকে ঘোলা করে ফেলে, অপবিত্র করে ফেলে। তাহলে যারা কর্মী, মানে যারা মানে বিষয়ী, এরাও খুব কর্ম করে, খুব পরিশ্রম করে, খুব পরিশ্রম করে। হ্যাঁ, আমি দেখি তো রাত্র 2টা 3টা ট্রাক গাড়ি চলে আমার ঘর তো মেন রোডের পাশে, 3টা 4টা সারা রাত। এমন একটা সময় দেখলাম না যে গাড়ি চলছে না, এরাও কাজ করছে। আবার ছিল প্রভুপাদ সারা রাত জেগে বই লিখতো, প্রভুপাদও সারা রাত কাজ করছে, এই ড্রাইভার গুলো সারা রাত কাজ করছে, কিন্তু টার্গেট আলাদা। ড্রাইভারের টার্গেট হলো, দেখি ড্রাইভারের জীবন আমার জানা আছে। হ্যাঁ, তো যায় ওদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেলে ওঠে, মদ টদ খায়, বিভিন্ন রকমের কুসঙ্গ করে, আবার গাড়ি চালায়। না হলে ওরা মানে গাড়ি চালাতে চালাতে ওদের মানে ইয়ে হয়ে যায়, মানে ওদের রুচিটাই নষ্ট হয়ে যায়। কোথাও যাবে তো মদ মাংস খাবে, আবার গাড়ি চালাবে। হ্যাঁ, ওদের সে জীবনের শুদ্ধতা নাই, সব অপবিত্র জীবন, শান্তি পায় না, শান্তি পায় না। কিন্তু প্রভুপাদও পরিশ্রম করেছে, এই ড্রাইভার গুলি যেমন রাত জেগে গাড়ি চালায়, প্রভুপাদও রাত জেগে বই লিখেছেন। কিন্তু প্রভুপাদ পরম শান্তিতে ছিলেন, কারণ তিনি কাজ করেছেন আত্মশুদ্ধির জন্য। হম আত্মাটা হচ্ছে কোন কোন ধর্মে, কোন কোন ধর্মে, যেমন জাকির নায়েক একজন প্রশ্ন করেছিল যে যে দেহের মধ্যে যে একটা আত্মা বলে বলেন, হ্যাঁ আত্মা, ওরা বলে কেউ বলে নফস, ওদের আরবিতে। আমরা যেটা সংস্কৃতে বলি আত্মা, ওরা আরবিতে বলে নফস। হ্যাঁ, তো এটা কি জিনিস? তখন জাকির নায়েক বলছেন এটা হচ্ছে দেহের নির্যাস, মানে দেহের দেহের সার। উত্তরটা আমাদের সনাতন ধর্মের উত্তরের সঙ্গে মিলে না। যেমন এই মাইকের মধ্যে কারেন্ট আছে, এই মাইকের মধ্যে কি আছে? কারেন্ট আছে। এখন এই কারেন্ট কি মাইকের নির্যাস? এটা আলাদা জিনিস। আমি যদি বলি মাইকের মধ্যে কারেন্ট আছে, এই কারেন্টটা কি মাইকের নির্যাস, না এটা আলাদা বস্তু? আলাদা বস্তু। তো ডক্টর জাকির নায়েক বলছেন যে আত্মা হচ্ছে দেহের নির্যাস। আমাদের সনাতন শিক্ষা হচ্ছে নির্যাস নয়। এই এই মাইকের ভিতরে কারেন্ট আছে, কারেন্টটা যেমন মাইকের নির্যাস নয়, এটা কারেন্টটা মাইকের নির্যাস নয়, এটা আলাদা জিনিস। কারেন্ট আলাদা, মাইক আলাদা। আমাদের দেহটা হচ্ছে মাইকের মতো, আত্মাটা হচ্ছে কারেন্টের মতো। দেহটা হচ্ছে মাইকের মতো, আত্মাটা হচ্ছে কারেন্টের মতো, বুঝা গেল? এখন এই কারেন্টটা যখন হিটারে ঢুকবে তখন কি হবে? গরম হবে। যখন ফ্রিজে ঢুকবে তখন কি হবে? ঠান্ডা হবে। যখন মাইকে ঢুকবে তখন কি হবে? শব্দ করা হবে, শব্দ উচ্চস্বর হবে। যখন ফ্যানে ঢুকবে তখন কি হবে? ঘুরবে। একই কারেন্ট, ফ্রিজে ঢুকলে শীতল, হিটারে ঢুকলে গরম। একই কারেন্ট, কিন্তু একই কারেন্ট। এমন নয় যে হিটারের কারেন্ট আলাদা, ফ্রিজের কারেন্ট আলাদা, এমন না। একই কারেন্ট ফ্রিজে ঢুকে বরফ তৈরি করে দেবে, ঠান্ডা। তারপরে একই কারেন্ট হিটারে ঢুকে গরম একটা আগুন তৈরি করে দেবে। ঠিক তেমনি একই আত্মা কখনো কুকুরের দেহে যখন ঢুকবে, ঘেউ 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 ঘেউ। একই আত্মা, কিন্তু মানুষের আত্মাই মৃত্যুর পরে যদি কুকুরের জন্ম হয়, পুনর্জন্ম, তখন সে ঘেউ 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 করবে। একই কারেন্ট যেমন বিভিন্ন যন্ত্রে বিভিন্ন রকম তার প্রয়োগ, ঠিক তেমনি একই আত্মা বিভিন্ন দেহে বিভিন্ন রকম তার ব্যবহার। একটা বিড়ালের দেহে যখন আত্মাটা ঢুকবে, বিড়াল কি করবে দেখবেন, এই আমেরিকার বিড়ালই হোক, ভারতের বিড়ালই হোক, এদের মধ্যে যে তখন এদের মধ্যে না আছে ইন্টারনেট যোগাযোগ, কিছু যোগাযোগ আছে আমেরিকার বিড়াল আর ভারতের বিড়ালে?
যে মোবাইলে বলে দিয়েছে, এই ভারতের বিড়াল শোন, যখন পায়খানা করবি একটা গর্ত করবি, গর্ত করে পায়খানাটা করবি, তারপরে এটা হাত দিয়ে ঢেকে দিবি। দেখে আমেরিকার বিড়াল কি ভারতের বিড়াল কি ফোনে বলে দিয়েছে? আপনি আমেরিকায় যান, বিড়াল পায়খানা করার আগে গর্ত করে, গর্ত করে সে পায়খানা করে ঢেকে দেয়। আচ্ছা, আমেরিকার বিড়ালগুলি কি করে শিখলো? এটা বিড়ালের স্বভাব। স্বভাব, এই যে স্বভাবটা, এই যে স্বভাবটা, আত্মা কিন্তু একই জিনিস। হ্যাঁ, মাইকের ভিতরে ঢুকলে সাউন্ড হবে, হিটারের ভিতরে ঢুকলে গরম হবে, ফ্রিজের ভিতরে ঢুকলে ঠান্ডা হবে। ঠিক একই আত্মা বিড়ালের শরীরে প্রবেশ করলে বিড়ালের স্বভাব পাবে, কুকুরের শরীরে প্রবেশ করলে ঘেউ ঘেউ করবে, সাপের শরীরে প্রবেশ করলে সে বিষাক্ত তার ব্যবহার হবে। একই আত্মা বিভিন্ন 84 লক্ষ রকমের দেহ আছে, 84 লক্ষ রকমের দেহের মধ্যে 84 লক্ষ রকমের স্বভাব সে পাচ্ছে। তো এখানে আজকের এই শ্লোকে বলা হচ্ছে যে যে যোগী, যোগীদের মধ্যে শ্রেষ্ঠ কি? যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ত তমোমতা। হে অর্জুন, যত রকমের যোগী আছে তার মধ্যে শ্রেষ্ঠ যোগী হচ্ছেন ভক্ত। সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন ভক্ত। তো এখানে ভক্ত কাজ করে, অভক্ত কাজ করে। অভক্ত কাজ করে ফুর্তি করার জন্য, ভোগবিলাস করার জন্য, তারা ন্যায় অন্যায় মানে না। যেমন করেই হোক যেন তেন প্রকারে ফুর্তি করতে হয়, মদ খেয়েই হোক। ফুর্তি করতে গিয়ে অনেক সময় তারা অনেকে খুনও করে ফেলে, তাই না? কিন্তু শুদ্ধ ভক্ত সেও কাজ করে, কায়ন দেহ দিয়ে কাজ করে ওই আত্মাটাকে পবিত্র করার জন্য। তারা কাজ করে আত্মাটাকে ধোলা করার জন্য। বিষয়ী যারা, আহ, ভোগ বিলাসে যারা আসক্ত, তারা কাজ করে আত্মাটাকে ঘোলা করার জন্য। আর যারা ভক্ত, তারা কাজ করে আত্মাটাকে পবিত্র করার জন্য, ফিল্টার করার জন্য। কায়ন দেহ দিয়ে তারা কাজ করে আত্মাটাকে ফিল্টার করার জন্য। মানুষরা মন দিয়ে তারা কাজ করে, যারা বিষয়ী তারা মন দিয়ে কাজ করে আত্মাটাকে ঘোলা করার জন্য। যে ভক্ত, তারা মন দিয়ে কাজ করে আত্মাটাকে পবিত্র করার জন্য, ফিল্টার করার জন্য। যে অভক্ত, সে বুদ্ধি দিয়ে কাজ করে, কুবুদ্ধি, কুবুদ্ধি। হ্যাঁ, এটা খারাপ কাজ করতে গেলে ভালো বুদ্ধি লাগে, ভালো বুদ্ধি লাগে। যারা বড় বড় দুষ্ট লোক দেখা গেছে প্রচন্ড বুদ্ধিমান। এই যেমন ভারত থেকে একটা এরোপ্লেন, আমি তখন আমি তখন স্কুলে কলেজে, ভারত থেকে একটা এরোপ্লেন নিয়ে গেল আফগানিস্তান, আফগানিস্তান নিয়ে গেল কে? উগ্রপন্থী, উগ্রপন্থী। কিভাবে ঢুকলো প্লেনের ভিতরে কেউ বুঝতে পারছে না। ওরা অনেক গবেষণার পর ধরা পড়লো, ওরা ওই পাকিস্তানের এরোপ্লেনে করে এসে নেপালে নামলো। হ্যাঁ, নেপালে পাকিস্তানের এরোপ্লেনে করে নামলো, নেমে কিভাবে ওরা ভারতের টিকিট নিয়ে ওরা ভারতের এরোপ্লেনে ঢুকে গেল। তারপরে পাইলটকে গিয়ে পিস্তল দেখালো, নিয়ে চলে গেল আফগানিস্তান। বুদ্ধি আছে, বুদ্ধি আছে না? এত পাহারা, চারিদিকে এত সিকিউরিটি, হ্যাঁ, সবসময় পকেট চেক করছে, সবকিছু চেক করছে। হ্যাঁ, তার মধ্যেও তারা কি করে ঢুকে গেল? বুদ্ধি আছে। তাইলে যারা ভক্ত নয় তাদেরও বুদ্ধি আছে। বিন লাদেনের বুদ্ধি কম ছিল? বিন লাদেনের বুদ্ধি ভালো বুদ্ধি ছিল, ভালো বুদ্ধি ছিল। কিন্তু এরা বুদ্ধি দিয়ে নিজের আত্মাকে অপবিত্র করে, ঘোলা করে। কিন্তু যারা ভক্ত, তারা বুদ্ধির দ্বারা এমন ভাবে বুদ্ধিকে পরিচালিত করে যে তাদের আত্মা পবিত্র হয়, শুদ্ধ হয়। কেবলই ইন্দ্রিয়, আবার শুধু ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের দ্বারা। ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলির দ্বারা ভক্ত কাজ করে, অভক্ত কাজ করে। অভক্ত এগুলির দ্বারা নিজেকে কলুষিত করে, নিজের আত্মাকে, আত্মার মধ্যে মাটি মিশিয়ে দেয়, ঘোলা করে দেয়। আর ভক্ত সে আত্মাকে ফিল্টার করে, সে আত্মাকে ফিল্টার করে। যোগীরা কর্ম করবন্তি, যোগীরা অলস নয়। যারা ভক্ত, অনেকে মনে করে ভক্ত মানে অলসতা। প্রভুপাদকে একদিন বলছিলেন যে আপনি এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বললে হবে? কাজ করতে হবে না? তখন প্রভুপাদ বলছেন, তুমি কয় ঘন্টা কাজ করো? বলে আমি যাই, আমি সকাল 10টা থেকে 5টা আমার ডিউটি। আমার ডিউটি শুরু হয় ভোরবেলা থেকে, 1টা থেকে, রাত্রে 1টা থেকে আমি বই লিখি। রাত্রে 1টা থেকে আমি বই লিখি, সারাদিন আমি বই লিখি। হ্যাঁ, তোমার থেকে বেশি পরিশ্রম করি। প্রভুপাদের একটা ভিডিও পাওয়া যায়, তোমার থেকে বেশি পরিশ্রম করি, করি কিনা?
হ্যাঁ, তো উনি তো দেখতেই পাচ্ছে ওনার 10টা 5টা ডিউটি, আর বহুপাত রাত্র 1টা থেকে বই লিখে। হ্যাঁ, তো পরিশ্রম তো করেন, কিন্তু একজন পরিশ্রম করে নিজের আত্মাকে কলুষিত করার জন্য, অপবিত্র করার জন্য, আরেকজন পরিশ্রম করছেন আত্মাকে পবিত্র করার জন্য, শুদ্ধ করার জন্য। বলে আত্মা কি শুদ্ধ নয়? আত্মা চিরকাল শুদ্ধ, কিন্তু যখন আত্মার সঙ্গে মায়ার ময়লা, হুম, যেমন জল চিরকালই পবিত্র, কিন্তু যখন তার সঙ্গে আপনি মাটি মেশাবেন, সেই জলটা আপনি খেতে পারবেন না। কিন্তু সেই মাটি মেশানো জলটাকে আপনি আবার রিফাইন করতে পারবেন, আবার রিফাইন করতে পারবেন। তো আত্মা চিরকালই পবিত্র, কিন্তু তার সঙ্গে যখন মায়ার মাটি মিশে যায়, সেটা দিয়ে আপনি ওই কোনো সময় কুকুরের মতো ঘেউ ঘুরু করবেন, এইভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করবেন, আপনার আত্মা পবিত্রতার আনন্দ পাবে না। কিন্তু যখন সে মনুষ্য জন্ম পায়, তখন সে নিজেকে পবিত্র করার সুযোগ পায়। এটাই বলা হচ্ছে সঙ্গম ত্যাগা, আত্মশুদ্ধ হয়ে সে আসক্তি ত্যাগ করে সে নিজেকে পবিত্র করার জন্য কর্ম করে। ইহা দৃশ্য হরের দাসে কর্ম নাম মনসাগিরা নিখিলেশ্বরী অবস্থা আসু জীবন মুক্ত সৌচ্যতে। এই সংসারে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষকে বলা হয় জীবন মৃত, জীবন, আরেক ধরনের মানুষকে বলা হয় জীবন মুক্ত। দুটো, জীবন মৃত আর জীবন মুক্ত। জীবন মৃত মানে সে বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকলেও সে মরা, বেঁচে থেকেও মরা, সে হচ্ছে জীবন মৃত। আর জীবন মুক্ত মানে সেই সংসারে, যেমন এখন বলছেন ইহা দেশে হরের দাসে কর্মণ মনসাগিরা নিখিলেশ্বরী অবস্থা আসু জীবন মুক্ত সৌচ্যতে। জীবন মুক্ত যে সমস্ত অবস্থায় হরির দাস মানে ভগবান কৃষ্ণের দাসত্ব করে, কর্মের দ্বারা সে ভগবান কৃষ্ণের দাসত্ব করে, মনসা মনের দ্বারা সে ভগবান কৃষ্ণের দাসত্ব করে, মনসা গিরা বাক্যের দ্বারা সে ভগবান কৃষ্ণের দাসত্ব করে। নিখিলেশ্বর অবস্থা আসু, জীবনের সমস্ত অবস্থার মধ্যে সে হচ্ছে জীবন মুক্ত, সে হচ্ছে জীবন মুক্ত। যেমন ছিল প্রভুপাদ, তিনি ছিলেন জীবন মুক্ত। আমাদের জীবনের উদ্দেশ্য হলো এমন ভাবে কর্ম করা, আমাদের অলস হওয়া উচিত নয়। কৃষ্ণ অলসতার বিরোধিতা করেছেন, ভক্ত অলস নয়। গোপাল বলতেন ইস্কনটা কোনো ফ্রি হোটেল নয়, ফ্রি হোটেল নয় যেখানে বাপের হোটেল খাবে আর ঘুমাবে না। তোমাকে করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্য, তোমাকে কিছু করতে হবে। কি করবে না, যেটা তোমার আত্মাকে শুদ্ধ করবে এবং অন্যের আত্মাকে শুদ্ধ করবে। আত্মা হচ্ছে একটা চুম্বকের মতো। এখন চুম্বকের উপরে যদি 10 কেজি মাটি থাকে, তাহলে চুম্বকে কি লোহাকে আকর্ষণ করা যাবে? যাবে না। কিন্তু আমি যদি 10 কেজি মাটি ধুয়ে ফেলি, একই চুম্বক, 100 গ্রাম চুম্বক, 10 কেজি মাটি যদি আমি ধুয়ে ফেলি, তখন সে লোহাকে আকর্ষণ করবে। কিন্তু তার উপরে যদি 10 কেজি মাটি থাকে, এই চুম্বকটি লোহাকে আকর্ষণ করতে পারবে? আমাদের আত্মা হচ্ছে চুম্বকের মতো। তার উপরে মায়ার মাটির আস্তরণ করে আছে, মায়ার মাটির আস্তরণ করে আছে, যার ফলে সে কৃষ্ণকে আকর্ষণ করতে পারছে না। কিন্তু কৃষ্ণের প্রতি আত্মার আকর্ষণ অতি স্বাভাবিক। আমি যদি কৃষ্ণকে আকর্ষণ করতে চাই, তাহলে আমার আত্মার উপরে যে মায়ার আস্তরণ, হ্যাঁ, যে আমি যে আত্মাকে খোলা করে বসে আছি, সেই আমার খোলা অবস্থা থেকে আমাকে নিজেকে মুক্ত করতে হবে। সেই জন্যই নববিধা ভক্তি, নববিধা ভক্তির মাধ্যমে ইহা দৃশ্য হরের দাসে, এই জন্যই হরির দাসত্ব, হরে কৃষ্ণের দাসত্ব করতে হবে কর্মের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা। এইভাবে সর্ব অবস্থায় আমরা আত্মাকে পবিত্র রাখতে পারবো। আর যদি পবিত্র নাও হয়, ক্রমে 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 পাইল ভবসিন্ধু কুল, ক্রমে ক্রমে আমরা, যেমন একটা ঘোলা জল, এক বালতি ঘোলা জল পবিত্র করা সম্ভব। রাশিয়াতে যে সেপটিক ট্যাঙ্কের জল, সেটাকেও তারা মেশিন দিয়ে পরিষ্কার করে ফেলে। এটা করতে তো টাইম লাগে না, টাইম লাগে। ঠিক তেমনি আত্মার মধ্যে জন্ম জন্মান্তরের নোংরা ঢুকে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলি পরিষ্কার করতে খুব টাইম লাগে। কিন্তু আমরা যদি গাফিলতি করি, একজন এই কথা বলছেন যারা অনলাইনে আছেন, তারা একটু মিউট করে দিন। যখন প্রশ্ন উত্তর হবে, তখন আপনারা আনমিউট করবেন। তো যাই হোক,
সিদ্ধান্তটা হলো যে ভক্তের জীবনের উদ্দেশ্য হচ্ছে, ভক্ত অলস নয়, সে কঠোর পরিশ্রম করবে, কিন্তু তার জীবনের উদ্দেশ্য হচ্ছে এই পরিশ্রমের দ্বারা সে তার আত্মাকে পবিত্র করবে। আর যে অভক্ত, সেও পরিশ্রম করতে বাধ্য হয়। হ্যাঁ, আমাদের মহারাজ বলছেন যে তুমি মঙ্গল আরতি করছো, ভোরে উঠছো, আর অনেকে আছে ভোরে উঠে তারা মঙ্গল আরতি করে না, ভোরে উঠে বউর সঙ্গে একটু ঝগড়া করে তারা অফিসে রওনা হয়ে যায়। এই যে বনগাঁ থেকে বিরাটি, বনগাঁ থেকে শিয়ালদা, অনেক সরকারি কর্মচারী খুব ভোরে উঠে 3টার সময় উঠে কিছু একটা চা টা খেয়ে উঠেন, ঠিক 9টার মধ্যে তারা কলকাতা পৌঁছে যায়। সেখান থেকে আবার বাস ধরে অফিসে পৌঁছে যায়, মোটামুটি 10টা-11টার মধ্যে তারা অফিসে পৌঁছে যায়। তো তারাও তো মঙ্গল আরতি করছে। কি মঙ্গল আরতি? না বউয়ের সঙ্গে একটু ঝগড়া করলো, একটু ভোরবেলা উঠলো। তারাও তো ভোরে উঠছে। তুমি ভোরে উঠছো ভগবানের আনন্দ বিধান করার জন্য, নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য। তারা ভোরে উঠছে পয়সা রোজগার করার। হ্যাঁ, নিশা জাগরণ। হ্যাঁ, আমাদের যেমন মাঝে মাঝে বলে একাদশীতে নিশা জাগরণ। আরে তুমি সারা রাত ক্রিকেট খেলা দেখেছো কিনা? বলে হ্যাঁ দেখেছি, সারা রাত ক্রিকেট খেলা দেখেছি। তার মানে তুমিও নিশা জাগরণ করো, তুমিও নিশা জাগরণ করো। হ্যাঁ, সারা রাত ক্রিকেট খেলা দেখে কাটিয়েছো, তুমি নিশা জাগরণ করেছো। ভক্তরাও নিশা জাগরণ করে। হ্যাঁ, আমরা একবার করেছিলাম। আমি তো আগে ভীম একাদশীতে, নির্জলা একাদশীতে, আগে যখন বয়স কম ছিল, প্রতি একাদশীতে সারা রাত জেগে থাকতাম। আর ভক্তরা নিশা জাগরণ করে। আমি মণিপুরে যখন ছিলাম, সারা রাত আমরা রামায়ণ দেখতাম, সারা রাত। আমি একা না, আমরা প্রায় 20 জনের মতো একটা হল ঘর ছিল, বসতাম, সারা রাত রামায়ণ চলতো। যে রামানন্দ সাগরের রামায়ণটা প্রথম এসেছিল বাজারে, সারা রাত রামায়ণ দেখতাম। তো সারা রাত রামায়ণ দেখে নিশা জাগরণ হয়ে যায়। তুমি সারা রাত ক্রিকেট খেলা দেখে যদি নিশা জাগরণ করতে পারো, তাহলে ভক্তি জীবনে যারা ভগবানের প্রতি আসক্ত, তারা ভগবানের লীলা কথা শুনতে শুনতে, কীর্তন করতে করতে তারা নিশা জাগরণ করতেই পারে, কারণ তাদের আসক্তি সেই দিকে। তুমিও নিশা জাগরণ করছো, তারাও নিশা জাগরণ। তুমিও এক ধরনের মঙ্গল আরতি করছো বউয়ের সঙ্গে ঝগড়া করে, ভক্তরাও মঙ্গল আরতি করছে কৃষ্ণের কীর্তন গুণকীর্তন করে। তোমার জীবনটার সঙ্গে কর্মীদের জীবনের তেমন কোনো পার্থক্য নাই। তুমি যা করো, কর্মীরাও, ভক্তরাও তা করে। তুমি মাছ মাংস খাচ্ছ, ভক্তরা প্রসাদ পাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে তুমি নেশা করছো, গাজার নেশা, মদের নেশা, ভক্তরা কৃষ্ণ কথার নেশা, কৃষ্ণ নামের নেশা, ভক্তরাও নেশা করছে কৃষ্ণ নামের নেশা। এইভাবে কর্মী আর ভক্ত, অভক্ত আর ভক্ত, মোটামুটি বাইরে থেকে মনে হয় দুজনেই ব্যস্ত, কিন্তু ভক্তের টার্গেট হচ্ছে আত্মশুদ্ধি, আর অভক্তের টার্গেট হচ্ছে আত্মাটাকে ঘোলা করা, মাটি এনে এনে জলের মধ্যে মিশিয়ে জলটাকে ঘোলা করা। এটা হচ্ছে অভক্তের টার্গেট। তো আমাদের টার্গেট চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কারো যদি কিছু প্রশ্ন থাকে, এবং এবার অনলাইনে যারা আছেন, আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আজকে ধনঞ্জয় গোস্বামী, তারপরে আছে বাণী মন্ডল, প্রবী মন্ডল, জাগৃতি মিস্ত্রি, জাগৃতি মিস্ত্রি, তারপরে আরেকটা কি কৃষ্ণা দাস শর্মা। আপনারা প্রশ্ন করবেন, আপনারা প্রশ্ন করুন, আর এখানে যারা উপস্থিত আছেন আপনারাও প্রশ্ন করুন। আনমিউট করবেন প্রশ্ন করতে গেলে। ধনঞ্জয় আনমিউট করেছেন, প্রশ্ন করুন। মায়ের একটা কোশ্চেন ছিল, কই জোরে জোরে। আমি জুম ক্লাস শুরু করেছি প্রায় 1 সপ্তাহ, কিন্তু অনলাইন প্রশ্ন পাই না। আপনারা প্রশ্ন করুন। হ্যাঁ মাতাজি। হয়েছে কি যে আমাদের আস্তে আস্তে ভজন সাধন করি, তারপর আবার হাঁটি, এতে তো সমাপ্তি হয় না। যদি আমি বলি তাহলে আমরা জলটাকে পরিষ্কার করছি, আবার 1 হাতা মাটি মিশিয়ে দিচ্ছি। তো এই জন্য যে দশবিধ অপরাধ, দশবিধ নাম অপরাধ, এগুলি বন্ধ করতে হবে।
কিন্তু দায়িত্বটা তো দেখুন, আমরা কৃষ্ণের কাছে সব প্রার্থনা করতে পারি, কিন্তু কৃষ্ণের কাছে আমরা একটা প্রার্থনা করতে পারি না, করা ঠিক নয়। যে কৃষ্ণ, যেমন হ্যাঁ, আমি একজন লোককে দেখেছি, ওনাকে আমি বলেছিলাম আপনি 16 মালা করবেন। আমার 16 মালা করতে হবে না, কেন? আমার স্ত্রী 32 মালা করে, আমার ওয়াইফ 32 মালা করে, তার 16 মালাও করে দেয়, আমার 16 মালাও করে দেয়। যে একজনের আত্মাকে আরেকজন পরিষ্কার করতে পারে? পারে। আমরা যদি কৃষ্ণকে গিয়ে বলি, কৃষ্ণ তুমি আমার 4টে নিয়ম পালন করে দাও, আরে এটা কার দায়িত্ব? কৃষ্ণের দায়িত্ব না আমার দায়িত্ব? একজনের এরোপ্লেন আরেকজন চালাতে পারে, প্রত্যেকের এরোপ্লেন পাইলট আলাদা আলাদা, আলাদা আলাদা পাইলট, যার যার এরোপ্লেন পাইলট, যে এরোপ্লেনে যে পাইলট সে চালাবে, অন্য পাইলট দিয়ে তাকে বাইরে অন্য এরোপ্লেন থেকে তাকে সাহায্য করতে পারবে না। আমার পাইলট, আমার এরোপ্লেন, আমার জীবনের এরোপ্লেন আমাকেই চালাতে হবে। হ্যাঁ, তাই পবিত্র হওয়ার যে দায়িত্বগুলি, এগুলি কৃষ্ণের উপর ছেড়ে দিলে হবে না। যে কৃষ্ণ তুমি দায়িত্বগুলি পালন করো। হ্যাঁ, যেমন আমি বললাম যে আমি বলছি আমার স্ত্রী 32 মালা করে, আমার 16 মালা না করলে হবে। ওইগুলি আমরা অনেক সময় সে একই বলেছি আমরা কৃষ্ণের সঙ্গে নিই। কৃষ্ণ তুমি এটা করে দাও, তুমি এটা করো, আরে দায়িত্ব তোমার, কৃষ্ণের দায়িত্ব নয়। কৃষ্ণের দায়িত্ব হলো তোমাকে পুরস্কার দেওয়া বা শাস্তি দেওয়া। তুমি যদি দায়িত্ব পালন করো, কৃষ্ণ তোমাকে পুরস্কার দেবে, দায়িত্ব যদি পালন না করো, কৃষ্ণ তোমাকে শাস্তি দেবে। তো সেই দায়িত্বটা তো মনুষ্য জীবনে আমরা পাই, পশু জন্মে সেই দায়িত্ব থাকে না। বুঝা গেল? হ্যাঁ, যে যাই বলুক, আমরা শাস্ত্রের ডেফিনেশন দেখি। আমরা দেখবো শাস্ত্র থেকে, আমরা কে কি বলছি। মোবাইল মানে তো বারবারই যায়। হ্যাঁ, এটা পরিসংখ্যান উপনিষদে যেভাবে আছে, চৈতন্য উপনিষদে যেভাবে আছে, হরে মানে হে রাধারানী, আর কৃষ্ণ মানে হে সর্বাকর্ষক কৃষ্ণ ভগবান, আর রাম মানে হে আনন্দদায়ক রাম, আমাকে সেবা দাও। আমাকে রাম বলতে বলরামকে বোঝাচ্ছে, ত্রেতা যুগের রামকে বোঝাচ্ছে, পরশুরামকে বোঝাচ্ছে, তিনজনকে বোঝাচ্ছে। আমি তো বললাম তো, আপনি কি শুনতে পাচ্ছেন না? হরে মানে রাধা, কৃষ্ণ মানে সর্বাকর্ষক কৃষ্ণ, আর রাম মানে আনন্দদায়ক রাম, আমাকে সেবা দাও, আমাকে সেবা দাও। ঠিক আছে? প্রভু এবার শান্তি মাতাজির প্রশ্ন আছে। প্রভু আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন, জোরে বলুন। প্রভু বলছি হ্যাঁ, যে শুনতে পাচ্ছি আমার না মাতাজি, মা, জোরে বলুন। শুনতে পাচ্ছেন? এই একটু হ্যাঁ, শুনতে পেলাম। বলছি আমার মা মানে একটা প্রশ্ন করতে চাইছে, যে মানে কয়েকদিন আগে থেকে বলছিল, আগে আপনার ইয়েটা শুনেছে, তারপরে ওই সবকিছু যেন গাছের একটা পাতা কৃষ্ণ অনুমতি ছাড়া নড়ে না, তাইলে এই যে এত যে খারাপ মানুষ খারাপ কাজ করছে, তাইলে ওটা কি কৃষ্ণর অনুমতি করছে? হ্যাঁ, যারা খারাপ কৃষ্ণের মানুষ। অনুমতি আছে তো। মানুষ যখন গাঁজা খায়, কৃষ্ণের অনুমতি আছে। হ্যাঁ, কেন? না, তুমি গাঁজা খেতে চাইছো, গাঁজা খাও, কর্মণি বাধিকারস্তে মা ফলস্য কদাচন, গাঁজা খাওয়ার অধিকার তোমার আছে, কিন্তু যখন বুকে যক্ষা হবে সেই ফলটা আমি দেব। বুকে যখন যক্ষা হবে সেই ফলটা কে দেবে? মা ফলস্য কদাচন। ফল কন্ট্রোল করার ক্ষমতা তোমার নাই। গাঁজা খাওয়ার ক্ষমতা তোমার আছে, কিন্তু যক্ষা দেওয়ার ক্ষমতা আমার আছে। যার যার পাওয়ার, যার যার পাওয়ার, তোমার পাওয়ার গাঁজা খাওয়া, আমার পাওয়ার যক্ষা দেওয়া। কৃষ্ণের পাওয়ার কৃষ্ণ অ্যাপ্লাই করবে, আর কৃষ্ণ আপনাকে পাওয়ার দিয়েছে, আপনি ইচ্ছা করলে গাঁজাও খেতে পারেন, ইচ্ছা করলে ভগবানের ভক্ত হতে পারেন, যথেচ্ছসী তথা কুরু। হ্যাঁ, কৃষ্ণ আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আমরা কৃষ্ণের অংশ, তাই কৃষ্ণের মধ্যে কুইন্টাল কুইন্টাল স্বাধীনতা আছে। আমরা সেই কুইন্টাল কুইন্টাল স্বাধীনতা থেকে এক কণা স্বাধীনতা পেয়ে গেছি। আমরা যেহেতু কৃষ্ণ সাগরের অংশ, তাই কৃষ্ণের মধ্যে কুইন্টাল কুইন্টাল স্বাধীনতা আছে, সেখান থেকে আমি এক ফোঁটা স্বাধীনতা পেয়ে গেছি। সমুদ্রের এক ফোঁটা জল, সমুদ্রের মধ্যে কুইন্টাল কুইন্টাল লবণ আছে, এক ফোঁটা জলের মধ্যে এক ফোঁটা লবণ। তো কৃষ্ণের মধ্যে কুইন্টাল কুইন্টাল স্বাধীনতা, সেখান থেকে আমি পেয়ে গেছি এক ফোঁটা স্বাধীনতা। সেই স্বাধীনতা যদি আমি অপচয় করি,
কৃষ্ণ বলছেন কর্মণ্যেবাধিকারস্তে, কর্মে তোমার অধিকার আছে, তুমি পাপও করতে পারো পুণ্য করতে পারো, মা ফলেষু কদাচন, কিন্তু ফলটা আমার হাতে, ফলটা তোমার হাতে। আমি দেখবো তুমি যদি পাপ করো তারপর শাস্তি দিয়ে দেবো। বোঝা গেল? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম। প্রভু বলছি, আজকে পড়ছিলাম তো, আমি 5 মিনিট পরে 5-7 মিনিট পরে ক্লাসে যোগ দিচ্ছি, তো কোন স্কন্দ বুঝতে পারিনি। তো আমার এটা একটা ভগবত জিজ্ঞাসা হলো। গীতার 5ম অধ্যায় 11 নম্বর শ্লোক। ভগবত আচ্ছা গীতা আজকে এখন যে ক্লাসটা হলো, আচ্ছা ভগবত গীতার 5ম অধ্যায়ের 11 নম্বর শ্লোক। আচ্ছা প্রভু, আমার একটা প্রশ্ন হচ্ছে যে নিষ্কাম কর্ম আর কৃষ্ণ ভাবনাময় কর্ম, এর মধ্যে মানে এই দুটোর মধ্যে কি নিষ্কাম পার্থক্য? কর্মটা হচ্ছে যে আমি ভোক্তা নই, আই এম নট এনজয়ার। আমি ডিউটি করছি কিন্তু আমি ভোক্তা নই, আমি এনজয়ার নই। এটা হচ্ছে নিষ্কাম কর্ম। আমি ডিউটি করছি কিন্তু আমি এনজয়ার নই, আমি ভোক্তা নই। ডিউটি করছি কিন্তু আমি ভোক্তা নই, এটা হচ্ছে নিষ্কাম কর্ম। আর কৃষ্ণ ভাবনা মানে কৃষ্ণ হচ্ছেন ভোক্তা। আমি যা কিছু ডিউটি করছি কৃষ্ণকে এনজয়মেন্ট দেওয়ার জন্য, কৃষ্ণকে ভোগবিলাস দেওয়ার জন্য আমি ডিউটি করছি। তাহলে একই পয়সার দুই দিক, একই কাগজের দুই পাশ, একই কাগজের দুই সাইড। একটা সাইড দিয়ে আমি ভোক্তা নই কিন্তু ডিউটি করব, সেটাকে বলে নিষ্কাম কর্ম। আমি ভোক্তা নই, আই এম নট দ্য এনজয়ার। আরেকটা সাইড হলো আই এম নট দ্য এনজয়ার বাট কৃষ্ণ ইজ এনজয়ার। আমি ভোক্তা নই কিন্তু কৃষ্ণ হচ্ছেন ভোক্তা। সেটাই হচ্ছে ভক্তি। যখন কৃষ্ণকে ভোক্তা জেনে কৃষ্ণের জন্য আমার ডিউটি করব, সেটা হচ্ছে ভক্তি। আর যখন আমি বলবো যে না আমি ভোক্তা নই, এই অনুভব যখন আমার হবে কিন্তু আমার ডিউটি করতে হবে, কিন্তু সেই ডিউটির যে রেজাল্ট সেটা আমি ভোগ করব না, আর সেটাকে বলে নিষ্কাম কর্ম। আমি চাকরি করব, বেতন যা পাবো সেই বেতনটা আমার নয়। আমি চাকরি করলাম, সেটা চাকরিটা আমার ডিউটি, আমি করলাম, বেতন যেটা পেলাম এটা আমার নয়। বেতনটা কার? কৃষ্ণের। টাকাটা কার? কৃষ্ণের। আমার বেতনটা কৃষ্ণ। তাই কৃষ্ণকে ফোন করবো, কৃষ্ণ হ্যালো, হরে কৃষ্ণ। কি? কৃষ্ণ ফোন ধরবে, কি যে আমি তো একটু মদ খেতে চাই, তোমার টাকা থেকে কি কিছু টাকা নেওয়া যাবে? তখন কৃষ্ণ বলবে না না, আমার টাকা থেকে তুমি মদ খেও না, তুমি আমার টাকা থেকে প্রসাদ খাও। তো এইভাবে কৃষ্ণের সঙ্গে যোগাযোগ করে টাকা খরচ করবেন, কারণ টাকাটা আপনার নয়, টাকাটা কার? কৃষ্ণের টাকা। কৃষ্ণের টাকা কৃষ্ণের পারমিশন নিয়ে খরচ করবেন, তাহলে আপনি জীবনে শান্তি পাবেন। আর যদি মনে করেন আমি চাকরি করে টাকা পেয়েছি, আমার টাকা, তাই আমি মদ খাবো, কৃষ্ণের কি যায় আসে, অশান্তি পাবেন, অশান্তি পাবেন। কৃষ্ণের টাকা, আপনি চাকরি করতে পারেন, কর্মণ্যেবাধিকারস্তে, কর্মে আপনার অধিকার আছে, মা ফলেষু, ফলে আপনার অধিকার নাই, ফলে অধিকার কৃষ্ণের। তাই আপনি যদি 1,00,000 টাকাও বেতন পান, আপনি কৃষ্ণকে জানিয়ে জানিয়ে খরচ করবেন যে কৃষ্ণ, এই 1,00,000 টাকা থেকে আমি একটা বিড়ি কিনতে পারি। কৃষ্ণ বলবেন না। এইভাবে কৃষ্ণের পারমিশন নিয়ে যদি টাকাটা খরচ করেন, বলে কেন পারমিশন নেবে? কারণ টাকাটা আপনার নয়। আপনি চাকরি করতে পারেন, বেতন পেতে পারেন, কিন্তু টাকাটা কৃষ্ণের, টাকাটা কৃষ্ণের। তাই কৃষ্ণের পারমিশন নিয়ে নিয়ে আপনাকে খরচ করতে হবে। कौन रूट का है हाँ? उसका सिचुएशन का ऊपर डिपेंड करता है, जैसे তাহলে कैसा কোন परिस्थिति है এই দুটোর মধ্যে उसी के কোন ऊपर डिपेंड কর্মটা करता है ना। করলে কর্মবন্ধনে परिस्थिति আবদ্ধ बोलो तो হবে? जैसे अभी होली का হ্যাঁ, যারা এই सिचुएशन কৃষ্ণের দুটোই নির্দেশে কর্ম করবে না, তারা কর্মবন্ধনে काफी আবদ্ধ खराब হবে। है। इसी যারা टाइम কৃষ্ণের আর में এই নির্দেশে কর্ম নিষ্কাম করবে কর্ম, না, তারা কর্মবন্ধনে আবদ্ধ হবে। एक कुछ ये दो নিষ্কাম कुछ কর্ম एक्स्ट्रा আর दे কৃষ্ণ सकता है, ভাবনাময় तो कम দুটোই से তো कम উত্তর आपका হবে कितना তাহলে, होगा, তাই তো? 100 হ্যাঁ 200 तक हो जाए। এই দুটোই তো উত্তর হবে। হ্যাঁ, কৃষ্ণ ভাবনাময় কর্ম। রান্না করবেন কৃষ্ণের और জন্য, कितना রোজগার করবেন और কৃষ্ণের कितना জন্য, दिन का है वो খরচ कितना করবেন आराम से हो কৃষ্ণের जाए, জন্য, বাজার করবেন কৃষ্ণের জন্য। जल्दी खराब से हो হয়ে গেল কৃষ্ণ ভাবনা। কথা বলবেন কৃষ্ণের জন্য, শুনবেন हाँ কৃষ্ণের জন্য, হয়ে গেল কৃষ্ণ ভাবনা। ঠিক আছে? আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন আছে? তাহলে রাখবো। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শ্রীল প্রভুপাদ কি।
জয় গুরু।